আজকাল আমাদের কেনাকাটি করা যেমন প্রচুর বেড়ে গেছে, সেরকম কেনাকাটির পর এই যে ব্যাগগুলো থাকে এগুলো ঘরে প্রায় জমা হতেই থাকে। তো চলুন, এগুলো তো আমাদেরকে ফেলে দিতেই হয়, তাই এইগুলো দিয়ে আজকে একটি দারুণ জিনিস বানিয়ে দেখাবো। তো তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক কাজে লাগবে। হ্যালো বন্ধুরা, আমি পূজা। আমার আজকের ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো চলুন, আজকে কোনো ব্লগ ভিডিও নয়, আজকে একটা নতুন জিনিস আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখুন, আমাদের কেনাকাটি করার পর জামা কাপড় কেনা বা অন্য কোনো কিছু জিনিস কেনার পর এই ধরনের এই যে ব্যাগগুলো থাকে, এগুলো ঘরে প্রায় এখানে ওখানে পড়ে থাকে, অনেক সময় ফেলে দিতে হয় এত বেশি হয়ে গেলে ঘরে, যে ঘর নোংরা হতে থাকে তার জন্য। তো চলুন, আর ফেলে না দিয়ে একটা সুন্দর জিনিস তৈরি করা যাক এগুলো দিয়ে, যেটা আমাদের কাজে লাগবে। তো দেখুন, প্রথমে এই ব্যাগটাকে আমি ওপর থেকে 3টে ভাঁজ করে নিয়েছিলাম, আর সেই ভাঁজে ভাঁজে উল্টো দিক থেকে উল্টে নিলাম। ব্যাগটা 3টে ভাঁজ করলাম, ভাঁজ করার পর উল্টে নিলাম। তারপরে যে কর্নার দুটো আছে, কর্নার দুটোকে একটু ভিতর দিয়ে হাত দিয়ে চেপে চেপে বেশ ভরে দিলাম। আর তারপর এই যে মাঝখান থেকে একটু ফোল্ড করে, এটা দেখুন কত সুন্দর একটা বাক্সর মতন হয়ে গেল। তো ভিতর দিকে ভরে দিয়েছি, এবার এই যে মাঝখানটা কত সুন্দর ফোল্ড করে দিলাম, আর দেখুন কত সুন্দর একটা বাক্সর মতো হয়ে গেল। তো এটা কিন্তু আমাদের অনেক কাজে লাগবে, অনেক টুকিটাকি জিনিস এর মধ্যে রেখে আমরা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারি। তো দেখুন, এটা বেশ সুন্দর হয়ে গেল। তো এটা এখনও যদিও ফিনিশিং হয়নি, তো আর একটা এই বড় সাইজে প্যাকেট দিয়ে দেখাচ্ছি। তো দেখুন, যে উপরে ব্যাগটার যে হ্যান্ডেল দুটো আছে, এ দুটো চাইলে আপনারা কেটে দিতেও পারেন, আর না কাটলে এটা ভিতর দিয়ে ভরে নিতেও পারেন। তো যাই হোক, আমি হ্যান্ডেল দুটো ভিতর দিয়ে ভরে নিয়েছি। আর তারপর এই যে ব্যাগটাকে একটু ভাঁজ করে একটু দাগ করে নিলাম, আর তারপর প্যাকেটটাকে উল্টে দিলাম। এ কারণেই উল্টে দিলাম যে যখন আমাদের বক্সটা তৈরি হয়ে যাবে, তখন ওই সামনের দিকে যে কালারটা আছে সেটা উপরে থেকে যাবে, তো দেখতে বেশ সুন্দর লাগবে, তার জন্য এটা ব্যাগটা উল্টে নিলাম। আর দেখুন, ওই একইভাবেই এই ব্যাগটাকেও আমি ভাঁজ করে নিলাম দুইবার ভাঁজ করে একটা দাগের মতো করে নিলাম, আর তারপর সেই সমান দাগে দাগে আমি এই ব্যাগটাকে পুরো উল্টে দিচ্ছি। তো পদ্ধতিটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তো তোমরা আশা করছি দেখে বুঝতেই পারছো যে আমি কিভাবে ব্যাগটা উল্টে দিলাম। তো ব্যাগটা উল্টে নেওয়া হয়ে গেছে, আর হ্যান্ডেলগুলো দেখো বারবার বেরিয়ে যাচ্ছে, তো আমি হ্যান্ডেলগুলো কেটে দিইনি। তোমরা চাইলে এগুলোকে কেটে ফেলে দিতে পারো, বা এটা কাটার পর বক্সটা তৈরি হয়ে গেলে তখন ওই হ্যান্ডেল দুটো লাগিয়ে দিতে পারো। তো তারপর দেখো, মাঝখান থেকে একটু ফাঁক করে দেখতেই পেলে কীরকমভাবে আমি করলাম ব্যাগটা। এরকম করে মাঝখান থেকে ফাঁক করে এরকম ভাঁজ করে নিতে হবে। তারপরে যে কর্নার দুটো আছে, কর্নার দুটো একটু সুন্দর করে হাত দিয়ে চেপে চেপে ভাঁজ করে ভিতর দিয়ে ভরে নিতে হবে। তাহলেই তারপরে যে মাঝ বরাবর হাত দিয়ে সমান করে নিতে হবে। তাহলে দেখো কত সুন্দর একটা বক্স তৈরি হয়ে গেল, দেখতেই পাচ্ছ। দেখে কিন্তু বেশ ভালো লাগছে, আর এগুলো কিন্তু অনেক কাজের। তো দেখো, বেশ বক্স দুটো তো আমি তৈরি করে নিয়েছি। আর তারপরে দেখো, এদিকে কয়েকটা পিচবোর্ড টাইপের, এগুলো হচ্ছে হেডফোনের যে প্যাকেটগুলো হয় সেগুলো, এর পেপারগুলো বেশ শক্ত শক্ত মোটা মোটা হয়, তার জন্য এগুলোই নিয়েছি। আর চাইলে এর পরিবর্তে যে পিচবোর্ডগুলো পাওয়া যায়, নরম পিচবোর্ড, বা যে কোনো অনলাইনে কোনো জিনিস কেনার পর যে খাপগুলো আমরা ফেলে দিই, সেগুলোও কেটে এরকম করে নিতে পারো। তো এই খাপ দুটো আমি পাশে পাশে ভরে দিলাম, এর কারণে এর জন্য কি হবে, যে এটা যে খুব নরম হালকা হয়েছিল, এটা একটু শক্ত টাইট হবে, আর তার জন্য এটা কিন্তু একদম বারবার উল্টে পড়ে যাবে না। তার জন্য আমি মাঝ বরাবর একটা কাগজ দিয়ে দিলাম, আর দুই সাইডে দুটো কাগজ ভরে দিলাম, আর ভিতর দিকে মাঝখানে একটা কাগজ ভরে দিলাম। এর জন্য দেখো কত সুন্দর বক্সগুলো বেশ শক্ত শক্ত হবে, আর এত সুন্দর বক্সের মতো দেখতে হয়েছে, দেখেও বেশ ভালো লাগছে, আবার এগুলো কিন্তু অনেক কাজেও লাগবে। তো চলো, এবার তোমাদের সাথে শেয়ার করি যে এটা আমাদের কী কাজে লাগতে পারে। তো দেখবে, অনেক সময় আমাদের কাপড় জামার সাথে আমরা আমাদের ব্লাউজ বা কোনো বাচ্চাদের ছোটোখাটো জামা কাপড় ভরে দিই, সেক্ষেত্রে তখন আমরা সেগুলোকে খুঁজে পাই না। তো তখন তোমরা এরকম সুন্দর ব্যাগগুলো দিয়ে এরকম একটি বক্স করে
কিন্তু ব্লাউজ বলো বা বাচ্চাদের জামা কাপড় সুন্দর করে ভাঁজ করে এর মধ্যে রেখে তারপর আলমারিতে রাখতে পারো। সেক্ষেত্রে কী হবে, যখন দরকার হবে তখন খুব হাতের কাছে খুব সহজেই সব জিনিস পাওয়া যাবে। আর বেশিরভাগ আমার তো এই অসুবিধাটা হয়, আর আশা করছি আমার মতো আরও অনেকেরই এই অসুবিধাটা হয় যে জামা কাপড়ের সাথে ব্লাউজ রাখলে ম্যাচিং ব্লাউজ বা সেটের ব্লাউজ হরাম করে মানে তাড়াতাড়ি খুঁজে পাওয়া যায় না। তো দেখো, আর এই যে ছোটো বক্সটা বানিয়েছিলাম এর মধ্যে দেখো কত সুন্দর করে তোমার বডি স্প্রে বলো, তারপর ফেস ওয়াশ, এই সমস্ত কিছু জিনিস সুন্দর করে গুছিয়ে রাখা হবে। তো তারপর তুমি একটা টেবিলে বলো বা কোথাও একটা সুন্দর করে সাজিয়ে এগুলোকে রাখতে পারো। তোমার কাজটাও সহজ হবে, অথচ দেখতেও সুন্দর লাগবে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিও এটুকুই। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। টাটা বন্ধুরা।